নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেক দিন বাদে একটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, ভারতবাসীর কাছে অনেক স্পেশাল একটা দিন। কারণ আজকে অনেক দিন আর কি, অনেক বছর, কয়েক বছর পরে আজকের দিনে রামলালার আজকে প্রাণ প্রতিষ্ঠা। সেই হিসেবে আজকে আমাদের সত্যি গর্বের দিন বা স্মরণীয় দিন। তো এইটা একটা স্পেশাল। আরেকটা স্পেশাল আছে, সেটা আমার ভিডিওটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, স্কিপ করো না। তো এই দেখো, আমি আমার ছাদে চলে এসেছি। ছাদে আমার গাছগুলো কিছু দেখাচ্ছি। এখন তো শীতকাল, সেরকম ফুল ফুটছে না, আর যেগুলো ফুটে সেগুলো অনেক সকালবেলাই আর কি আমি যখন ব্লগটা শুরু করি একটু বাদে আর কি, অনেকটা বেলা হলেই, সকাল সকাল অনেক কাজ থাকে, সে সময় আমি আর করতে পারি না। তাই ফুলগুলো তো সকালবেলায় উঠিয়ে নেওয়া হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো বন্ধুরাই দেখো, আমি শাক বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে বথুয়া শাক। তো আজকে তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে, আর অনেক কিছু শাকসবজি এনেছে। তো এখন ভাবছি শাকটা টাটকা টাটকা খেতেই ভালো লাগে, রেখে দিলে আর কি শোঠা হয়ে যাবে। তাই আমি শাকটা বেছে নিচ্ছি। এই দেখো, অনেক আর কি নোংরা টোংরা থাকে, পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে রান্না করব। এটা হলে ওরা আর কি সকালবেলার খাবার খাবে। আমার সকালবেলা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না করছি হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, ডিম অমলেট গরম গরম করে দেবো ছোটো মেয়েকে, আর বড় মেয়েকে ডিম সিদ্ধ বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই ডিমের অমলেট, বেগুন ভাজা, আর কালকে লাউ করেছিলাম, ওই লাউটাও ছিল, ওই দিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আজকে আর কি। অঞ্চলের যে স্কুলের পরীক্ষা, মানে কি বলছি, আজকে হচ্ছে স্কুলের হচ্ছে খেলা আর কি। তো খেলাটা অন্য স্কুলে হবে, আরও অনেকগুলো স্কুল মিলিয়েই হবে। সেইখানেই চলে গেছে, তাড়াতাড়ি চলে গেছে, 10:30টার মধ্যেই চলে গেছে। উনি মাত্রই গেল, তারপর উনি খেয়ে দিয়ে গেল। এখন আমি শাকটা বেছে নিব, তারপর দুই মেয়েকে খেতে দিব। আজকে তো আমার সোমবার, আমি খাবো না। পরে এইটুকুনো করে ঘর ঠর পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি রান্না করব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো, বড় মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ ও মামলেটটা ভালোবাসে না। আর এদিকে বেগুন ভাজা করছি, আর সকালবেলাও আগে আর কি তোমাদের দাদাভাই খেয়েছিল, তখনও করেছিলাম। আর ছোট মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ওর জন্য এখন আবার আরেকটা মামলেট করে দিব, দিয়ে ও খাচ্ছে। আর আমি এই দেখো সবজি কেটে নিচ্ছি, সব কিছু সবজি আর কি মিক্স করে একটা সবজি করছি, অনেক কিছু সবজি আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অযোধ্যা রামলালায় প্রাণ প্রতিষ্ঠা 12:29 থেকে শুরু প্রাণ প্রতিষ্ঠার পূজা। তো আজকে এই দেখো, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এক্ষুনি টিভিতে আমি চালালাম, মোদি আর কি পুজো করছে, তো দেখে নিলাম একদম। আমরা তো আর সেখানে যেতে পারলাম না, টিভিতেই দেখছি। তো আজকের দিনটা খুবই ভালো, স্পেশাল দিন। আজকে একটা স্পেশাল দিন। তো আমাদের আজকে বিবাহ বার্ষিক, তো সেমন কিছু করা হবে না। যাই হোক, তোমাদের দাদা ভাই গেছে স্কুলের আর কি বলে খেলার জন্য। আর আজকের দিনেই রাম প্রতিষ্ঠা আর কি, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো এই দেখো, আমি এখন ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে নিব, ভাবলাম যে আর অল্প রান্না বাকি আছে, একদম রান্নাঘর থেকে বের হয়ে তারপর আমি পুজো দিব। একদম মন আর কি ঠিকঠাক রেখে না, রান্না বাকি থাকলে মনটা চঞ্চল থাকে, তাহলে ঘরের পুজো দিব। এখন 12:30 মতো বাজে। তো চটপট রান্নাটা করে, এমনি ঘরঠর মোছা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, শুধু রান্নাটা করে আমি স্নান করে পুজো করব। ভেবেছিলাম স্নান পুজো করে রান্না করবো, ভাবলাম যে না, আবার ড্রেস চেঞ্জ করো, আবার করো, রান্না করতে গেলে সব ভিজে যায়, ঠান্ডার মধ্যে বারবার খোলা ভালোও লাগে না, এই আর কি। তো চলো।
সে অনেকক্ষণ আগে কথা হয়েছিল, তারপর কোনো কথা হয়নি। আমি রান্না বান্না করে সমস্ত বাসন কোসন ধুয়ে রান্নাঘরঠর পরিষ্কার করে ঘরঠর পরিষ্কার করে ঘরঠর মুছে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, মেয়েরা তো আর কিছু খায়নি। তো যাই হোক, তো আজকে তো রাম মন্দির উদ্বোধন হলো, তো ভাবছি সন্ধ্যাবেলায় ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবো। তাই জন্য আমি এখনও কিছু খাইনি, একদম প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে তারপরেই খাবো আর কি। তো তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। রাত্রে কিছু স্পেশাল হতে পারে, জানি না এখনও। তোমাদের দাদাভাই কখন আসে, সেরকম বাজারঘাটও সেরকম হয়নি, জানি না, হয়তো ওদিক থেকেই নিয়ে আসতে পারে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওনাকে ফোন করে বললাম তুমি যখন আসবে একটা সুন্দর দেখে একটা প্রদীপ নিয়ে এসো। তো ঘরে আমার প্রদীপ নতুন নেই, তো উনি প্রদীপ নিয়ে এসেছে। তো আমি এখন ঘরে সন্ধ্যাটা দিয়েই তারপরেই দেখো আমি ঘি দিয়ে প্রদীপ আর কি রেডি করছি। ঘিয়ের প্রদীপ দিব আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিলে কি হয়, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এই সামান্য এইটুকুনো আমরা তো আর কিছু করতে পারলাম না, এইটুকুনো না করলে একটা মনটা খচখচ করে, আর ভারতবাসী নামেই মনে হয় একটা কলঙ্কই থেকে যায়, এই আর কি। তো যাই হোক, এই দেখো আমি সব রেডি করে সব ঘরে আর কি একটু আলো জ্বালাবো। তো মোমবাতি আমি ধরিয়ে সামনে যেরকম আমরা দীপাবলিতে যেরকম জ্বালাই। তো বন্ধুরা এই দেখো আমি প্রদীপ জ্বালিয়ে আমি এখান থেকেই রামলালার নামে উদ্দেশ্য করেই আমি প্রণাম করে নিলাম, প্রদীপ দেখিয়ে নিলাম। আমি মনে মনে এটাই কামনা করলাম যেন সবার ঘরে ঘরে উনি বিরাজমান হয়, আসে, সবাইকে যেন ভালো রাখে, আমরা যেন সবাই দেশবাসীরা ভালো থাকি, সুস্থ থাকি, সবার যেন মঙ্গল হয়। এত ঠান্ডা, যে রাত্রেবেলা এখন আবার মাংস ধুয়ে মাংসটা রান্না করব। দুপুরে তো আজকে সেমন রান্না কিছু হয়নি। দাঁড়াতে একটু লোম আছে। তো বন্ধুরা এই দেখো আমি মাংসটা কেটে ধুয়ে তারপরে বসিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, আর দুপুরে সেরকম রান্না হয়নি। সন্ধ্যাবেলায় বাজার এনেছে, এসে তোমাদের দাদাভাই সেই সকালবেলায় খেয়ে গিয়েছিল, আর ওখানে একটু টিফিন করেছে, আর এসে কিছু খায়নি, তাই একটু তাড়াতাড়ি রান্না করলাম। তো ভাত আর মাংস করে নিচ্ছি, আর সাথে একটু ফুলকপির বড়া করব। তোমাদের দাদাভাই ফুলকপির বড়াটা খুব ভালোবাসে, যে কোনো বড়াই ভালোবাসে। তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, সারাদিন তো এই ঠান্ডাই, তারপর রাতেও প্রচণ্ড ঠান্ডা। তো আমার তো ঠান্ডাতে আমি একদম শীতকাতর, আর কি বলবো। তো করার কিছু না, করতেই হবে। তো চলো আজকে এবার তো আমার আর কি বলবো, আমাদের তো এবারের বিবাহবার্ষিক সেরকম কিছু আর কি করা হয়নি, কাউকে বলাও হয়নি। অন্যান্যবার মা বাবাকে বলা হয়, এবার বলা হয়নি। আর তোমাদের দাদাভাইও ছিল না, উনি সেই সকালবেলায় চলে গেছে, তারপর আসলো সন্ধ্যার পর। তারপর আর সেরকম কিছু হয়নি, শুধু ওই যে বাজার এনেছে, রান্না করছি। আর বড় মেয়েরও পরীক্ষা, এই আর কি। যাই হোক, সামনের বার দেখি কিছু করা যায় নাকি, এই আর কি। তো চলো চটপট রান্নাবান্না করি, করে তারপরে খেতে দিতে হবে একটু তাড়াতাড়ি। এই দেখো আমার মাংসটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আমি যে ফুলকপির বড়া করে নিচ্ছি।
সবাইকে গরম গরম ভাত খেতে দিয়ে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বাসন কোসন ধুবো, রান্নাঘরটার পরিষ্কার করে। দেখো কি অবস্থা এলো, টেবিল মুছবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আর কি অনেকটা রাত হলে না জল একদম ঠান্ডা হয়ে যায়, কিন্তু করতে তো হবেই। সকালবেলাও সেই ঠান্ডা, তাই আমি রাতেই সব করে রাখবো। এমনিতেই আমি সবসময় করে রাখি। তো ভিডিওটা আর কি তো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই, আমার ভিডিওটাকে একটু দেখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক দিও, আর আমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই তোমাদের কাছে বলার। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।